আল্লাহ তাআলা পক্ষ থেকে এই বান্দাকে কবরেই পুরস্কার দেওয়া হবে। সওয়াল জবের উত্তর যখন সঠিকভাবে বান্দা দিতে পারবে, তার কবরটা আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবেন, দৃষ্টি পর্যন্ত প্রশস্ত করে দিবেন। এই যেখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায় কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা মৃত্যুর পরে বান্দার দৃষ্টি আরও বাড়িয়ে দিবেন, পাওয়ার আরও বাড়িয়ে দিবেন। যত দূর পর্যন্ত দেখা যাবে তত দূর পর্যন্ত তার কবরটা আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবেন। জান্নাতি হাওয়া তার কবরের ভিতরে প্রবাহিত করে দিবেন। জান্নাতি বিছানা তার কবর থেকেই জান্নাতি বিছানা বিছিয়ে দিবেন, কবর থেকে সে জান্নাতের হাওয়া পাইতে থাকবে। সওয়াল জবাব দেওয়ার পরে আল্লাহ তাআলা ওই ব্যক্তির এক চোখে এমন ঘুম দিবেন যে ঘুমে এক ঘুমে কি হয়ে যাবে? কিয়ামত হয়ে যাবে। এরপরে কিয়ামতের ময়দান শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা ওই মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা তার আরশ মোল্লায় ছায়া দান করবেন, যেদিন কোনো ছায়া থাকবে না। থাকবে না বলেন? কোনো গাছ থাকবে? কোনো গাছের ছায়া থাকবে না, কোনো অট্টালিকা প্রাসাদ থাকবে না, একমাত্র রবের আরশ মোল্লার ছায়া থাকবে। যে ছায়াতে, যেই আরশ মোল্লার নিচে আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিদেরকে ছায়া দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কিয়ামতের ওই কঠিন ময়দানে তার আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে এই কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদের জন্য ছায়ার ব্যবস্থা করেছেন। কোথায়? তার আরশের নিচে। আল্লাহ তাআলা আরশ কি এই আমাদের চেয়ারের মতো? বলেন চেয়ারের মতো না। আল্লাহ তাআলার আরশ কত বড়, কত বড়! রব্বুল আলামিন যারা সূরাতুল বাকারার ভিতরে এই কথাটাও বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض। রব্বুল আলামিনের কুরসি বা আরশ হচ্ছে পুরা আসমান এবং জমিনকে বেষ্টন করে রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার আরশ এই পুরা পৃথিবীকে, আরশকে, এই আসমান এবং জমিনকে কি করে আছেন? বেষ্টন করে আছে। তাহলে আল্লাহ তাআলা আরশ কি ছোট না বড়? বলেন তো, অনেক বড়। আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার বান্দাদেরকে আরশ মোল্লার নিচে ছায়া দান করবেন। এরপর আল্লাহ তাআলা 50,000 বছরের সমান হবে হাসরের ময়দান। আল্লাহ তাআলা সূরাতুল মাআরিজের ভিতরে কথাটাও বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন। সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি' লিল কাফিরিনা লাইসা লাহু দাফি' মিনাল্লাহি যিল মাআরিজ تعرج الملائكة والروح في يوم كان مقداره 50,000 سنة। 50,000 সানা, 50,000 বছরের সমান হবে। আল্লাহ তাআলা এই হাসরের ময়দান, আমি যদি নেক আমল, ঈমান এবং নেক আমল নিয়ে কবরে যেতে পারি, হাসরের ময়দানে 50,000 রাস্তা, 50,000 বছরের এই সময়টাকে আল্লাহ তাআলা চোখের পলকের মতো পার করে দিবেন। সুবহানাল্লাহ। আমার মনেই হবে না যেখানে 50,000 বছর ছিল। এই জন্য ঈমান এবং নেক আমল, ঈমান এবং কি বলেন? নেক আমল। ঈমান ছাড়া কোনো আমলের দাম নাই। সেজন্য ঈমান বানাইতে হবে। আমাদের সর্বপ্রথম কাজ ঈমান বানাইতে হবে। وأنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. তারাশ কেন্দ্রীয় কবরস্থান পরিচালনা কমিটির উদ্যোগে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত ওলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় মুরব্বিয়ান আজম এবং আমার পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এলাকার ভিতর থেকে যাচাই বাছাই করে, ভালোবেসে, মায়া করে, মোহাব্বত করে জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো, এরই সাথে সাথে দিনই কিছু কথাবার্তা শোনার মতো ব্যবস্থা করে দিয়েছেন। সেই স্রষ্টার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে জবান খুলে আওয়াজ দিয়ে একসাথে পড়ুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন দাঈয়ান ইলাল্লাহ বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সকলেই দরুদের হাদিয়া সোনার মদিনায় পেশ করি। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমাদের এখানে কবরস্থান এবং মাদ্রাসা উভয়ের সমন্বয় মাহফিল, দ্বীনি প্রতিষ্ঠান আমাদের এখানে নতুন হয়েছে। এখানে কোরআনুল কারীম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস, এগুলোই ছাত্ররা, উস্তাদরা সারাদিন পড়ায় ও পড়েন। তো আজকে আমরা সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে আলোচনা শুনব ইনশাআল্লাহ। এই উপলক্ষে বা এই জন্যই আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল হাশরের 21 নম্বর আয়াত এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য হাদিস থেকে সুনানে
তিরমিজিতে বর্ণিত 1913 নম্বর হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে। সময়ের পরিসরে অল্প কিছু সময় আপনাদের সামনে এই আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং হেদায়েত প্রত্যাশী সকলের জন্য আজকের এই আলোচনাগুলো নাজাতের উসিলা বানিয়ে দিক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম কথা হচ্ছে এই কোরআনুল কারীম আমাদেরকে পথ দেখায়। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আমাদেরকে কি দেখায়? পথ দেখায়। আমার কথা, আমার কোনো কথা নয়। এই জন্যই তো রব্বুল আলামিন সূরাতুল হাদিদের 16 নম্বর আয়াতে বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন যেন বলেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হে ঈমানওয়ালারা, আর কত এখনো কি তোমার সময় হলো না যে রবের ভয়ে তোমার দিলটা কেঁপে ওঠার? তোমার সামনে দিয়ে তোমার মায়ের লাশ কবরে পৌঁছে দিলাম, তোমার সামনে দিয়ে তোমার বাবার লাশ কবরে পৌঁছে দিলাম, তোমার সামনে দিয়ে তোমার কত আত্মীয় স্বজনের লাশ আমি কবরে পৌঁছে দিলাম, কিন্তু এখনও তোমার ফিরে আসার সময় হলো না। আর কত শুধুই দুনিয়া। দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, দুনিয়া একদিন ফুরিয়ে যাবে, ঠিক কিনা বলেন? দুনিয়া একদিন কি হয়ে যাবে? দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, দুনিয়া একদিন ফুরিয়ে যাবে। তাহলে আমাদের এই দুনিয়ার শেষ হয়ে যাবে ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনের জন্য যদি আমরা মাথার ঘাম পায়ে ফেলে সন্ধ্যা থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত পরিশ্রম করি, এত মেহনত করি, তাহলে যে জীবনের শুরু রয়েছে শেষ নাই, কবরের জগতের শুরু রয়েছে শেষ নাই, তাহলে ওই জগতের জন্য কি পরিমাণ প্রস্তুতি গ্রহণ করা দরকার? তাহলে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী শেষ হয়ে যাবে। এই 40, 50, 60 বছরের জিন্দেগির জন্য যদি আমাদের এত পরিমাণ প্রস্তুতি, এত পরিমাণ মেহনত করতে হয়, তাহলে কবর জগৎ যার শুরু রয়েছে শেষ নাই, হাসরের ময়দান, ফুলসিরাত, এরপরে গিয়ে জান্নাত জাহান্নাম শুরু রয়েছে কিন্তু শেষ হবে না। তাহলে ওই জগতের জন্য কি পরিমাণ প্রস্তুতি আমাদের গ্রহণ করা দরকার, ঠিক কিনা বলেন? দুনিয়ার জগৎ শেষ হয়ে যাবে। এই দুনিয়ার জীবনের জন্য আমাদের একটা বাড়ি দিয়ে হয় না, 1 লাখ টাকা দিয়ে হয় না, 2টা বাড়ি দরকার, একটা ফ্ল্যাট রয়েছে হয় না, 2টা ফ্ল্যাট দরকার। তাহলে দুনিয়ার জীবন আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, এগুলো তো আমি তো নিয়ে যেতে পারবো না। নিয়ে যেতে পারবো বলেন? এই যে ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, সম্পদ, টাকা পয়সা, এগুলো কিন্তু আমরা কেউই নিয়ে যেতে পারবো না, সব কিছুই রেখে যেতে হবে। তাহলে এই ক্ষণস্থায়ী জীবনের জন্য আমাদের এত প্রস্তুতি, তাহলে যেই অনন্তকাল যার শুরু রয়েছে শেষ হবে না, সেই কবর জগৎ, হাসরের ময়দান, ফুলসিরাত, তাহলে এর জন্য কি পরিমাণ আমাদের প্রস্তুতি গ্রহণ করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে কবর জগতের জন্য দুনিয়া থেকেই পরিপূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করে যাওয়ার তৌফিক দান করুক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের সকলেরই দুনিয়া থেকে যেতে হবে, কেউ আমরা থাকতে আসি নাই। আমরা সকলেই চাই যে আমরা দুনিয়া থেকে যেন ভালোভাবে যেতে পারি, কি বলেন? আমরা যেমন দুনিয়াতে ভালোভাবে থাকতে চাই, আমরা কেউ চাই না যে কষ্টের থাকি, চাই বলেন? কেউ চাই না। আমরা সকলেই চাই যে আমাদের দুনিয়ার জীবনটা যেন সুখী হয়, সুন্দর হয়। ঠিক তদ্রূপভাবে আমরা এটাও চাই যে আমরা যেন আমাদের দুনিয়ার থেকে আমরা যেন কবর জগতে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে ঈমানের সাথে যেতে পারি, ঠিক কিনা বলেন? চাই কি চাই না? এটা আমরা সকলে চাই কি চাই না? চাই। তাহলে আমরা যদি দুনিয়া থেকে কবর জগতে সুন্দরভাবে, ভালোভাবে যেতে চাই, তাহলে আমাদের দুনিয়াতে কিছু করার দরকার আছে না নাই বলেন তো? কিছু করার দরকার আছে না নাই? অবশ্যই হয়েছে। কিছু নেক আমল, আল্লাহ তাআলার হুকুম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। আমি শুধু আল্লাহ তাআলার হুকুম মানলাম কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ অনুসরণ করলাম না, ফলো করলাম না, ওই ইবাদতের যেমন কোনোই মূল্য নাই। আবার শুধু রাসূলের সুন্নাহ মানলাম কিন্তু আল্লাহ তাআলার হুকুম মানলাম না, এটাও কোনো আমার কামিয়াবি বা আমার নাজাতের উসিলা হবে না। দুইটাই লাগবে। আল্লাহ তাআলা হুকুমও যেমন পালন করতে হবে, সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখানো পন্থায় কী করতে হবে? আমল করতে হবে। তাহলেই দেখা যাবে যে আমার দুনিয়ার জীবন, আখিরাতের জীবন, উভয় জগতে কি হবে? উভয় জগৎ কি হবে? সুন্দর হবে। কেননা আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণের ভিতরেই আমাদের জন্য কামিয়াবি রাখছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন যেন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ
মুহাব্বতে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল আম্বিয়ার ভিতরে বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। বান্দারা, আমি আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পুরা বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে এই নবীর উম্মত হতে পেরে আমাদের জীবন ধন্য, ঠিক কিনা বলেন? আমাদের জীবন ধন্য। কেননা আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমনিভাবে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তার উম্মতদেরকেও আল্লাহ তাআলা কি দিয়েছেন? শ্রেষ্ঠত্ব দিয়েছেন। রব্বুল আলামিন যেন তার মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে বান্দাদেরকে এই কথাটাও জানিয়ে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য কি করা হয়েছে? বের করা হয়েছে। তাহলে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমনিভাবে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, শ্রেষ্ঠ নবী বানিয়েছেন, আল্লাহ তাআলা তার উম্মতদেরকেও শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের ভিতরে আল্লাহ তাআলা উত্তম আদর্শ রেখেছেন আমাদের জন্য। রব্বুল আলামিন সূরাতুল আহজাবের ভিতরে যেন এই কথাটাই বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রব্বুল আলামিন বলেন, বান্দারে, আমার রসুলের আদর্শের ভিতরে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। সুবহানাল্লাহ। রসুলের চরিত্রের ভিতরে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। কিন্তু আজ আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফলো না করে আমরা বিধর্মীদেরকে ফলো করি, আছে না নাই বলেন? অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা সুন্নাতের ভিতরে আল্লাহ তাআলা আমাদের জন্য কামিয়াবি রাখছেন। আল্লাহ তাআলা আমাদের জন্য কামিয়াবি রাখছেন। রব্বুল আলামিন যেন বলেন, প্রত্যেকটা সুন্নাহ যদি আমি রসুলের প্রত্যেকটা সুন্নাহ যদি আমি পালন করি, আদায় করি, আল্লাহ তাআলা আমার জীবনটা নূরে নূরে ভরে দিবেন। সুবহানাল্লাহ। আমি যদি রসুলের অনুসরণ করি, রব্বুল আলামিন যেন বলেন, উম্মত বা বান্দারে, তোমরা যদি রসুলের, আমার রসুলের অনুসরণ করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে 2টা পুরস্কার দেব। রসুলের যদি অনুসরণ করো, আমি তোমাদেরকে 2টা পুরস্কার দিব। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন যেন বলেন, ও বান্দারে, তোমরা যদি আমার হাবিবের অনুসরণ করো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার রসুলের অনুসরণ করো। আর যদি আমার রসুলের অনুসরণ করো তোমরা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে 2টা পুরস্কার দেব। 1 নম্বর পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা নিজে ভালোবাসেন, তাহলে ওই ব্যক্তির এর থেকে বড় পাওয়া আর কিছু হতে পারে বলেন? যে যিনি আমাকে বানাইছেন, যিনি আমাকে এত মহাব্বত করেন, তিনি আমাকে ভালোবাসেন। যিনি আমাকে বানাইছেন তিনি আমাকে কি করেন? ভালোবাসেন, মহাব্বত করেন। তাহলে ওই ব্যক্তির কত সৌভাগ্য যে যাকে আল্লাহ তাআলা কি করছেন? ভালোবাসছেন। 2 নম্বর পুরস্কার, রব্বুল আলামিন যেন বলেন, বান্দারে, তোমরা যদি আমার রসুলের অনুসরণ করো, আমি আল্লাহ তোমাকে দ্বিতীয় যে পুরস্কারটা দেব, সেটা হলো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার পিছনের, তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেব। বলি সুবহানাল্লাহ। তাহলে রসুলের অনুসরণ, বলেন কিসের অনুসরণ? রসুলের অনুসরণের দ্বারা আল্লাহ তাআলা আমাদের ভিতরে কামিয়াবি রাখছেন। অর্থাৎ রসুলের অনুসরণের ভিতরে আল্লাহ তাআলা আমাদের জন্য কামিয়াবি রাখছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, তোমরা রসুলের অনুসরণ করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ঈমানের সাথে মৃত্যু দেব। তোমার কবর জগৎ আমি সুন্দর করব। কবরের জগতে আমি তোমার কবরের জগতে জান্নাতি বিছানা বিছায় দেব। কবর জগৎকে আমি প্রশস্ত করে দেব। সুবহানাল্লাহ। কবর জগৎ অনেক সুন্দর করব, অনেক সুন্দর করব, তুমি যেটা কল্পনাও করতে পারবে না। দুনিয়ার জীবনে
তুমি সেটা কল্পনাও করো নাই। তুমি যদি একটু ঈমান এবং নেক আমল নিয়ে রাসূলের সুন্নাহ নিয়ে দুনিয়ার জীবন পার করে কবর জগতে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবর জগতের প্রশ্নের যে সওয়াল জবাব, সেই সওয়াল জবাবটা যদি তুমি দিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবরের ভিতরে এমন একটা ঘুম দান করব, যে ঘুমের এক ঘুমে তোমার কিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই নেককার বান্দার একটা পুরস্কার, নেককার বান্দার পুরস্কার আল্লাহ তাআলা পক্ষ থেকে এই বান্দাকে কবর এই পুরস্কার দেওয়া হবে। সওয়াল জবের উত্তর যখন সঠিকভাবে বান্দা দিতে পারবে, তার কবরটা আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবেন, দৃষ্টি পর্যন্ত প্রশস্ত করে দিবেন। এই যেখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায় কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা মৃত্যুর পরে বান্দার দৃষ্টি আরও বাড়িয়ে দিবেন, পাওয়ার আরও বাড়িয়ে দিবেন। যত দূর পর্যন্ত দেখা যাবে তত দূর পর্যন্ত তার কবরটা আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবেন। জান্নাতি হাওয়া তার কবরের ভিতরে প্রবাহিত করে দিবেন। জান্নাতি বিছানা তার কবর থেকেই জান্নাতি বিছানা বিছিয়ে দিবেন, কবর থেকে সে জান্নাতের হাওয়া পাইতে থাকবে। সওয়াল জবাব দেওয়ার পরে আল্লাহ তাআলা ওই ব্যক্তির এক চোখে এমন ঘুম দিবেন, যে ঘুমে এক ঘুমে কি হয়ে যাবে? কিয়ামত হয়ে যাবে। এরপরে কিয়ামতের ময়দান শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা ওই মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা তার আরশ মোল্লায় ছায়া দান করবেন, যেদিন কোনো ছায়া থাকবে না। থাকবে না বলেন? কোনো গাছ থাকবে? কোনো গাছের ছায়া থাকবে না, কোনো অট্টালিকা প্রাসাদ থাকবে না, একমাত্র রবের আরশ মোল্লার ছায়া থাকবে। যে ছায়াতে, যেই আরশ মোল্লার নিচে আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিদেরকে ছায়া দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কিয়ামতের ওই কঠিন ময়দানে তার আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে এই কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদের জন্য ছায়ার ব্যবস্থা করেছেন। কোথায়? তার আরশের নিচে। আল্লাহ তাআলা আরশ কি এই আমাদের চেয়ারের মতো? বলেন চেয়ারের মতো না। আল্লাহ তাআলার আরশ কত বড়, কত বড়! রব্বুল আলামিন যারা সূরাতুল বাকারার ভিতরে এই কথাটাও বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। রব্বুল আলামিনের কুরসি বা আরশ হচ্ছে পুরা আসমান এবং জমিনকে বেষ্টন করে রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার আরশ এই পুরা পৃথিবীকে, আরশকে, এই আসমান এবং জমিনকে কি করে আছেন? বেষ্টন করে আছে। তাহলে আল্লাহ তাআলা আরশ কি ছোট না বড়? বলেন তো? অনেক বড়। আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার বান্দাদেরকে আরশ মোল্লার নিচে ছায়া দান করবেন। এরপর আল্লাহ তাআলা 50,000 বছরের সমান হবে হাসরের ময়দান। আল্লাহ তাআলা সূরাতুল মাআরিজের ভিতরে কথাটাও বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন। সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি' লিল কাফিরিনা লাইসা লাহু দাফি' মিনাল্লাহি যিল মাআরিজ তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। 50,000 বছরের সমান হবে। আল্লাহ তাআলা এই হাসরের ময়দান, আমি যদি নেক আমল, ঈমান এবং নেক আমল নিয়ে কবরে যেতে পারি, হাসরের ময়দানে 50,000 রাস্তা, 50,000 বছরের এই সময়টাকে আল্লাহ তাআলা চোখের পলকের মতো পার করে দিবেন। সুবহানাল্লাহ। আমার মনেই হবে না যেখানে 50,000 বছর ছিল। এই জন্য ঈমান এবং নেক আমল, ঈমান এবং কি বলেন? নেক আমল। ঈমান ছাড়া কোনো আমলের দাম নাই। সেজন্য ঈমান বানাইতে হবে। আমাদের সর্বপ্রথম কাজ ঈমান বানাইতে হবে। ঈমান যদি আমি মজবুত করতে পারি, ঈমান যদি ঠিক করতে পারি, তাহলেই দেখা যাবে যে আমার কবরের জগৎ, হাসরের ময়দান সব কিছুই কী হয়েছে? সুন্দর হয়েছে। তো যে কথাটা বলতেছিলাম, হাসরের ময়দান পার হয়ে যাওয়ার পরে এরপরে কি ফুলসিরাত, কি বলেন? ফুলসিরাত আল্লাহ তাআলা বিদ্যুৎ গতিতে পার করে দিয়ে আমাদের জন্য কি করে রাখছেন? জান্নাতের ফয়সালা করবেন ইনশাআল্লাহ। এটাই তো আমরা আশাবাদী। আমরা সকলেই জান্নাতে যেতে চাই। কি বলেন? জান্নাতে যেতে চাই না? জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জীবনটাকে
কোনো মতোভাবে আল্লাহ তাআলার হুকুম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ অনুযায়ী পালন করে দুনিয়ার জীবন পার করে কবর জগৎ হাসরের ময়দান সব কিছু সুন্দরভাবে পার হয়ে জান্নাত অর্জন করার তৌফিক দান করুক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।